বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার অনুশ্রী ঈশানকে আরেক মেয়ের সাথে কথা বলতে দেখে মাথা গরম হয়ে যায়। সে দৌড়ে গিয়ে এক ঝটকায় ঈশানকে থাপ্পড় মারে। ছি ঈশান, তোমার থেকে এটা আশা করিনি আমি। হঠাৎ এমন পরিস্থিতিতে ঈশান পুরো ভয় পেয়ে যায়, মুখের রং উড়ে যায় তার। কিছুক্ষণ চুপ করে থাকার পর আর লুকাতে পারে না, কাঁপা গলায় বলে, অনুশ্রী প্লিজ শোনো, এটা সত্যি নয়, আমি সবটাই অভিনয় করছিলাম। অনুশ্রী বিশ্বাস করতে পারে না, চোখে জল নিয়ে বলে, অভিনয়? মানুষের অনুভূতি নিয়ে খেলাটা তোমার কাছে অভিনয়? তখনই ঈশান সব খুলে বলে দেয়। আয়ুষের সাথে মিলে কুসুমকে একটু জ্বালানোর জন্য এই পুরো নাটকটা করা হয়েছে। নয়না বলে কেউ আসলে নেই, সবটাই প্ল্যান। এই কথা শুনে অনুশ্রী একদম স্তব্ধ হয়ে যায়। রাগ, কষ্ট, অপমান সব একসাথে ভেঙে পড়ে তার ওপর। অন্যদিকে এই কথোপকথনটা আড়াল থেকে শুনে ফেলে কুসুম, যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এতদিন যা কিছু দেখেছে, যা কিছু ভেবেছে, সবই মিথ্যে। কুসুম ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, চোখে জল, ঠোঁট কাঁপছে। তাহলে ছোট সাহেব সবটাই অভিনয় ছিল? আয়ুষ তখন সেখানে এসে পড়ে। পরিস্থিতি দেখে বুঝে যায় সব ফাঁস হয়ে গেছে। কিছু বলার আগেই কুসুম বলে ওঠে, আমি কি তাহলে শুধু তোমাদের খেলনার মতো ছিলাম? আয়ুষ চুপ, তার মুখে কোনো কথা নেই। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়। কুসুম আর আগের মতো নেই, সে চুপচাপ, গম্ভীর হয়ে যায়। বাড়ির সবাই এই পরিবর্তন লক্ষ্য করে। ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারেন বড় কিছু ঘটেছে। একদিন রাতে দেবীমা কুসুমকে ডেকে বলেন, মানুষ ভুল করে কুসুম, কিন্তু সেই ভুল মেনে নেওয়াটাই বড় ব্যাপার। তুমি কি ওদের একটা সুযোগ দিতে পারো? কুসুম মৃদু হেসে বলে, দেবীমা, সুযোগ তো দিতেই পারি, কিন্তু ভাঙা বিশ্বাস কি জোড়া লাগে? অন্যদিকে আয়ুষ ভেতর থেকে ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে মজা করতে গিয়ে সে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছে। ঈশানও অনুশ্রীর কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। একদিন অনুশ্রী বলে, ক্ষমা করা সহজ নয় ঈশান, তবে তুমি যদি সত্যি বদলাতে চাও প্রমাণ দিতে হবে। এরপর গল্পে আসে নতুন মোড়। বাড়িতে হঠাৎ এক বড় সমস্যা দেখা দেয়। ব্যবসায় বড় ক্ষতি, সবাই দিশেহারা। ঠিক তখনই কুসুম এগিয়ে আসে, নিজের বুদ্ধি আর সাহস দিয়ে পরিস্থিতি সামলাতে শুরু করে। আয়ুষ দূর থেকে সব দেখে। সে বুঝতে পারে কুসুম শুধু একজন কাজের মেয়ে নয়, সে এই বাড়ির আসল শক্তি। একদিন সে কুসুমের সামনে এসে বলে, আমি ভুল করেছি কুসুম, কিন্তু আমি সত্যি তোমাকে হারাতে চাই না। কুসুম কিছুক্ষণ চুপ থেকে বলে, ভালোবাসা মানে শুধু মজা নয় ছোট সাহেব, সেখানে দায়িত্বও থাকে। ধীরে ধীরে সম্পর্কগুলো আবার গড়ে উঠতে শুরু করে, তবে এবার আর আগের মতো সহজ নয়। প্রতিটা মুহূর্তে প্রমাণ দিতে হয়, বিশ্বাস ফিরিয়ে আনতে হয়। শেষে একদিন দেবীমা সবার সামনে বলেন, এই বাড়ির আসল শক্তি হলো ভালোবাসা আর বিশ্বাস, আর সেটা আবার ফিরিয়ে এনেছে কুসুম। আয়ুষ চুপচাপ কুসুমের দিকে তাকিয়ে থাকে, আর কুসুমের চোখে তখন আর আগের মতো সরলতা নয়, সেখানে আছে শক্তি, অভিমান আর এক নতুন আত্মবিশ্বাস। গল্প এখানেই শেষ নয়, কারণ ভালোবাসার গল্প কখনোই সহজ হয় না, আর সেই কঠিন পথেই লুকিয়ে থাকে আসল সম্পর্কের পরীক্ষা। গল্প এখানেই থেমে থাকেনি, বরং এখান থেকেই শুরু হয় আসল পরীক্ষা। পরের দিন সকাল, বাড়ির পরিবেশ অস্বাভাবিক চুপচাপ। কুসুম নিজের কাজ করলেও আগের মতো কারো সাথে কথা বলছে না। আয়ুষ বারবার তার কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কুসুম যেন ইচ্ছে করেই দূরত্ব রাখছে। এই দূরত্বটাই এখন আয়ুষের সবচেয়ে বড় শাস্তি। এদিকে অনুশ্রীও বদলে গেছে। আগে সেই আবেগী মেয়েটার জায়গায় এখন অনেক বেশি শক্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে। ঈশান কাছে এসে কথা বলতে চাইলে অনুশ্রী সোজা সাপটা বলে দেয়, আমাকে আর মিথ্যে বলো না ঈশান, সত্যিটা যত কষ্টেরই হোক সেটা শুনতে আমি প্রস্তুত, কিন্তু প্রতারণা আমি আর সহ্য করব না। ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছে শুধু সরি বললেই আর কিছু ঠিক হবে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি একটা বড় সিদ্ধান্ত নেন। তিনি আয়ুষকে ডেকে বলেন, তুমি যদি সত্যি কুসুমকে নিজের জীবনে রাখতে চাও, তাহলে প্রমাণ দিতে হবে তুমি তাকে সম্মান করতে জানো। ভালোবাসা শুধু কথা দিয়ে হয় না। এই কথাগুলো আয়ুষের মনে গভীরভাবে লাগে। সে ঠিক করে এবার আর কোনো নাটক নয়, সত্যিকারের চেষ্টা করবে।